Sir, there was an extra 10 marks for teaching experience in the new rules. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এসএসসি সেকেন্ড এসএলএসটি রেজাল্ট, ঠিক আছে। তো আরও একটা মামলার আজকে কিন্তু শুনানি রয়েছে হাইকোর্টে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এই যে গতকাল মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হচ্ছে। তো গতকালের মামলা সম্পূর্ণ ব্যাখ্যা আপনারা এই ভিডিওতে পাবেন। ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউর পরে নাম্বার দেওয়া হবে, এক্সপ্রেস নাম্বার, তো বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এবং গতকাল যে মামলার শুনানি হয়েছে, গতকাল মামলার শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বিকাশবাবু কিন্তু গতকালকে অনেক কিছু কথা বলেছেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। অবশ্যই কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন স্যার উনি কিন্তু বলেন যে এর আগে যে সুপ্রিম কোর্ট 26,000 টোটালি প্যানেলটাই বাতিল করেছেন, ঠিক আছে। তো বাতিল করার পরেই 2016 সালে টোটালি অবৈধ প্যানেল, তারপরে কিন্তু এখানে এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে ইন সার্ভিস টিচারদের 2016 সালের প্যানেল। তো এটা কী করে সম্ভব এই বিষয়ে কিন্তু আলোচনা করেন বিকাশ রঞ্জন স্যার। এবং এর আগেও কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, সব মামলা কিন্তু পেন্ডিং রয়েছে। এটা প্রথম মামলা, এই যে এক্সপ্রেস ভিত্তিতে নাম্বার, এটা কিন্তু প্রথম মামলা কোর্টে উঠেছে বর্তমানে। এবং পরিষ্কার এটাও বলেন যে এই যে প্যানেলটা টোটালি 2025 সালের ফ্রেশ প্যানেল, কিন্তু একটা নতুন করে রুলস তৈরি করা হয়েছে যে এক্সপ্রেস নাম্বার প্রদান করা হবে ইন সার্ভিস টিচারদের। এখানে 2016 এবং আদার্স কেবিএস এনবিএস রয়েছেন। তো সবাই কিন্তু এখানে 10 নম্বর পাবেন এক্সপ্রেস নাম্বার। তো অনেক ফ্রেশার এখানে বঞ্চিত হবেন। তো এই বিষয়ে কিন্তু বক্তব্য তুলে ধরেন বিকাশ রঞ্জন স্যার। বিকাশ রঞ্জন স্যার আরও বলেন যে এই যে 2025 সালের প্যানেল, তো এই প্যানেলটা কিন্তু দুটিভাবে বিভক্ত করা হয়েছে, একটা ইন সার্ভিস টিচার্সদের, একটা ফ্রেশারদের। ইন সার্ভিস টিচারদের 10 মার্কস এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছে, ফ্রেশারদের কোনো রকম দেওয়া হচ্ছে না। এখানে দুটো গ্রুপ তৈরি করা হয়েছে, দুটি ভাগ। তো এখানে ব্যাপারটা হচ্ছে 2025 সালের রিক্রুটমেন্ট প্রসেসে এখানে সবাইকে সমান সুযোগ, সবাইকে সমান অধিকার দেওয়া উচিত, কিন্তু এটা না করে কমিশন করেছে এক্সপ্রেস নাম্বারের দিকে প্রদান করছে টিচার্সদের, ইন সার্ভিসদের, এবং ফ্রেশারদের কোনো কিছু দিচ্ছে না, এখানে টোটালি বঞ্চিত রেখেছেন। তো এই হচ্ছে ব্যাপার, ইন সার্ভিস টিচার্সরা এক্সপ্রেস নাম্বার পাচ্ছেন, ফ্রেশাররা কোনো মতেই পাচ্ছেন না। এই বক্তব্য কিন্তু তুলে ধরেন আইনজীবী বিকাশ রঞ্জন স্যার। এবং এদিকে আর্টিকেল 14কে কিন্তু ভায়োলেট করছে, এটাই কিন্তু পরিষ্কার বলেন বিকাশ রঞ্জন স্যার। এমনই কিন্তু বক্তব্য তুলে ধরেন গতকালকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তারপরেই কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম উনি কিন্তু বলেন যে আপনারা এতদিন কী করছিলেন, এতদিন আপনারা কেন মামলা দায়ের করেননি কলকাতা হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। কিন্তু বলেন জাস্টিস অমৃতা ম্যাম উনি কিন্তু বলেন যে এই যে 2016 সালের প্যানেল রয়েছে, এই 2016 সালের প্যানেল কি পোস্ট ভ্যাকেন্ট হয়েছে? তো তারপরে কিন্তু বিকাশ রঞ্জন স্যার বলেন হ্যাঁ, এই যে পোস্ট রয়েছে এটা ভ্যাকেন্ট হয়েছে। এবং এই যে রুলস, নতুন করে যে রুলস তৈরি করা হয়েছে 2025-এ, তো আরও মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই যে রুলস করা হয়েছে, নতুন করে রুলস করেছেন কমিশন, তো এটা কিন্তু প্রথমবার চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে। এবং তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম উনি কিন্তু এই যে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কমিশন, তো ডিভিশন বেঞ্চের সম্পূর্ণ তথ্য দেখেন, সেখানে এই বিষয়ে কোনো রকম চ্যালেঞ্জ করা হয়েছিল কি না। তো তারপরে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখেন জাস্টিস অমৃতা ম্যাম। তো তারপরে কিন্তু স্টেটের তরফ থেকে বক্তব্য রাখা হয়। তো স্টেটের তরফ থেকে বলা হয় যে এই যে কিছুদিন আগে অনেক মামলা দায়ের করা হয়েছিল, ফ্রেশাররা মামলা দায়ের করেছিলেন এবং ইন সার্ভিস টিচাররাও মামলা দায়ের করেছেন। তো সুপ্রিম কোর্টে কিন্তু সব মামলা খারিজ করেছে, এটা কিন্তু পরিষ্কার বলছেন স্টেটের তরফ থেকে। এবং স্টেটের তরফ থেকে এটাও বলা হচ্ছে এই যে নতুন করে রুলস তৈরি করার এখতিয়ার রয়েছে রাজ্যের, এবং নতুন করে যে রুলস তৈরি করেছে এটা কিন্তু অনুমতি কারো লাগে না, এটা প্রশাসনিক অধিকার, এটাই কিন্তু বলছেন স্টেটের তরফ থেকে। এবং এর আগের অনেক মামলা সুপ্রিম কোর্টে খারিজ করা হয়েছে, এই যে টিচিং এক্সপ্রেস এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, তারপরে কিন্তু মামলা খারিজ করা হয়েছে। তো এখন কিসের জন্য মামলা দায়ের করা হয়েছে, সব মামলা যেহেতু খারিজ করা হয়েছে, তো এখন কিসের মামলা শোনা হবে হাইকোর্টে, এটাই কিন্তু স্টেটের তরফ থেকে তুলে ধরা হচ্ছে। তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম উনি কিন্তু বলেন সবাইকে যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে, কেবিএস এনবিএস এবং আদার্স ইন সার্ভিস টিচার্সরা পাচ্ছেন এক্সট্রা 10 নম্বর, তাহলে ফ্রেশাররা কেন বঞ্চিত হবেন? ফ্রেশাররা তাহলে কেন পাবেন না এক্সপ্রেস নম্বর? আপনারা যদি এক্সপ্রেস নম্বরকে অনেকটাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, গুরুত্বপূর্ণ চোখে দেখছেন, তাহলে ফ্রেশাররা কেন বাদ যাবে? ফ্রেশাররা তাহলে কেন বঞ্চিত হবেন? যেহেতু আপনারা দুটো গ্রুপে বিভক্ত করেছেন, তো এটা নতুন ফ্রেশ প্যানেল 2025-এ, তো ফ্রেশ প্যানেল সবাইকে সমান অধিকার দেওয়া উচিত।
তারপর কিন্তু আনটেন্টেড টিচার্সদের পক্ষ থেকে প্রতীকধর মহাশয় উনি কিন্তু বলেন যে এই যে ফ্রিল্যান্স জবে ফিরে গেছেন তারা এবং আদার্স আনটেন্টেড টিচার্স রয়েছেন, তো এদের তরফ থেকে একটা বক্তব্য রেখেছেন প্রতীকধর মহাশয়। উনি কিন্তু বলছেন যে আনটেন্টেড টিচার্সরা কেন তারা টিচিং এক্সপ্রেস নাম্বার পাবেন না, এই যে এর আগে প্রিভিয়াস জবে ফিরে গেছেন তারা, এবং অন্যান্য অনেক কিছু সুপ্রিম কোর্টেও এই বক্তব্য তুলে ধরেছেন প্রতীকধর মহাশয়। তারপরে কিন্তু এদের তরফ থেকে মেনকা গোস্বামী ম্যাম উনিও কিন্তু অনেক কিছু বলেন এই বিষয়ে, যে সুপ্রিম কোর্ট থেকে অনেক কিছু কথা বলা হয়েছে, হাইকোর্টেও এসে অনেক কিছু কথা বলছেন। তো তারপরে কিন্তু মেনকা গোস্বামী ম্যাডাম এই বক্তব্য কিন্তু তুলে ধরেন আনটেন্টেড টিচার্সদের পক্ষ থেকে। তো তারপর এসএসসির তরফ থেকে বলা হয়, তো এসএসসির তরফ থেকে আইনজীবী বলেন যে এই যে টিচিং এক্সপিরিয়েন্স কখন দেবে এবং কারা দেবে এবং দেওয়া যেতে পারে কি না, এই অধিকার কিন্তু এসএসসির রয়েছে, প্রশাসনিক অধিকার, এটা পরিষ্কার বলছেন এসএসসির তরফ থেকে, এটা বলা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলা হয়েছে, এটা প্রশাসনিক অধিকার এ পারবে, এটা এখতিয়ার রয়েছে এসএসসির, এই হিসাবে কিন্তু বক্তব্য তুলে ধরছেন এসএসসির তরফ থেকে। তো তারপরে কিন্তু বিচারপতি জাস্টিস অমৃতা ম্যাম উনি কিন্তু বলেন যে এই যে ডিভাইড করা হয়েছে যোগ্য অযোগ্য, তো যোগ্য অযোগ্য যে একটা লিস্ট প্রকাশিত করা হয়েছে, যোগ্য অযোগ্যদের ডিভাইড করা হয়েছে, কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য লিস্ট ভিত্তিতে যোগ্য অযোগ্য ডিভাইড করা হয়েছে, একটা রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এসএসসিকে। তো শেষে কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য ডিভাইড করা হয়েছে, তো একটা রিপোর্ট পেশ করতে বলা হয়েছে হাইকোর্টে, এটা কিন্তু বিচারপতি শেষে বললেন। তো তারপরে কিন্তু আজকে, ঠিক আছে, আজকে 7 তারিখ, আজকে কিন্তু ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে, এই মামলার শুনানি কিন্তু আজকে রয়েছে। তো আজকে হয়তো আবারও নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় বন্ধুরা। তো চ্যানেলের পাশে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। যদিও গতকালকেও এই যে এক্সপ্রেসের নাম্বার এবং আগে না পরে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিটলি আলোচনা হয়নি, ঠিক আছে, একটা 17 ব্যাপারে আলোচনা হয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিটলি আলোচনা হয়নি। আজকে সম্পূর্ণভাবে, ঠিক আছে, কমপ্লিটলি শুনবেন বিচারপতি ম্যাম, উনি কিন্তু সম্পূর্ণ তথ্য আজকে শুনবেন, তারপর হয়তো অবশ্যই একটা ডিসিশনে পৌঁছাবেন। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে নম্বর, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এক্সপ্রেস নম্বর যদি একান্তই দেওয়া হয় তাহলে ইন্টারভিউর জন্য পরে দেওয়া হয়, ফাইনাল প্যানেলে যেন দেওয়া হয়, এটা করলে সবথেকে বেটার হয়। ফ্রেশার চাকরি প্রার্থীরা অন্তত বঞ্চিত হবেন না, কারণ ইনসার্ভিস টিচাররা অলরেডি এক্সপ্রেস নাম্বার পাচ্ছেন, এটা তো বঞ্চিত হচ্ছেন ফ্রেশাররা, একদিকে আবার ইন্টারভিউ আগে নাম্বার দেওয়া হচ্ছে, আসলে ফ্রেশাররা প্রচুর বঞ্চিত হবেন। এটা অবশ্যই হাইকোর্টকে এই বিষয়ে দেখা উচিত, ইনসার্ভিস টিচারদের পক্ষে না শুনে সবার পক্ষে এই বিষয়ে আলোচনা করা, এই সিদ্ধান্ত নেওয়া উচিত। তো দেখা যাক আজকে হাইকোর্টে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো একদিকে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, ঠিক আছে, একদিকে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, অন্যদিকে আন্দোলন করতে যাচ্ছেন, ঠিক আছে। তো আসলে একটা গুরুত্বপূর্ণ, কারণ এই ফ্রেশাররা চাইছেন ভ্যাকান্সি বাড়ানো হোক, 1 লক্ষের মতো করা হোক, এখানে 72-এর কাছাকাছি নইলে ভ্যাকান্সি বাড়ানো হোক, তারপরে দিকে এক্সপ্রেস নাম্বার যেন কোনো মতেই না দেওয়া হয়, এই বিষয়েও কিন্তু আন্দোলন করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। আজকে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে হাইকোর্টে।